নারিকেলে পুরে ভরা অসম্ভব মজার তালের তৈরি ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা দেখতে যেমন সুন্দর আর খেতে হয় অনেক বেশি লোভনীয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটি চলুন দেখে নিই। তালের তৈরি ইউনিক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া। ভিতরে পুরটা তৈরি করার জন্য অবশ্যই নারিকেলটার প্রয়োজন হবে, আর নারিকেল দিয়ে আমি সুন্দরভাবে একটা খাজা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নারিকেলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। আপনাদের যে পরিমাণ পিঠা তৈরি করবেন সেই অনুপাতে খাজাটা তৈরি করবেন। আর আজকের এই ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে খাজাটাকে তৈরি করে নেব। ভিতরের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্যানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি তালটাকে খুব ভালোভাবে চুলে দিয়ে জাল করতে হবে। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধটা ইউজ করলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দুধ দিতে পারেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। যেহেতু আমি ভিতরে পুরটা দিব মিষ্টি, তো সেক্ষেত্রে এখানে তালের ভিতরে মিষ্টির পরিমাণটা একটু কম দিলেই হবে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন তালটা থেকে বলক চলে আসবে, ওই পর্যায়ে আমি চালের গুঁড়িগুলো অ্যাড করে দিব। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ নিয়েছি। প্রথমে 1 কাপ ইউজ করেছি আর এরপরে বাকি 1/2 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। এতে করে একদম পারফেক্টভাবে একটা ডো তৈরি হবে। আর এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নেব। ঠিক যেমন করে আমরা রুটি তৈরি করার জন্য কাইটা তৈরি করি, ঠিক সেমভাবেই কিন্তু তৈরি করতে হবে। এবার হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি আর এখান থেকে অল্প পরিমাণ কাই হাতে নিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইরকম করে নিতে হবে। মানে ঠিক পাতিল, আমরা ছোটোবেলায় যেরকম পাতিল তৈরি করতাম ঠিক ওরকম করে নিতে হবে। আর তার ভিতরে পুরগুলো দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই আগের মতো করে গোল শেপ করে নিয়েছি। আর এরপর একটা চাকু দিয়ে তার চারপাশটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি। পিঠাগুলো দেখার সৌন্দর্যের জন্য মাঝ বরাবর আমি কিছু লং দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, আর এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। তো এই তো একে একে সব পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই সহজ পিঠাগুলো তৈরি করা। এবার এগুলোকে ভাপে দিতে হবে, যার জন্য আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আর এর উপরে আমি ছিদ্রযুক্ত একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাইস কুকারের হাঁড়ি। আর তার উপরে একে একে পিঠাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এই তো একটু নেড়েচেড়ে নিচ্ছি। 5 মিনিটের ভিতরেই কিন্তু পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে যাবে। আমি এবার এগুলোকে একে একে করে তুলে নিচ্ছি। আর এই তো দেখতে পেলেন কত সহজভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল, আর বেশি সময়ে কিন্তু প্রয়োজন হয় নাই। একটু কেটে দেখাচ্ছি, এই যে ভিতরের পুরগুলো ঠিক এরকমটা হবে দেখতে। আর এটা কিন্তু ভিতরে পুর দেওয়ার কারণেই খেতে অনেক বেশি মজার লাগে। আপনারা চাইলে এভাবে করে একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তালের এই ভরা মৌসুমে আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, আর আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। যারা পেজ থেকে দেখেন পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।